আপনারা অভিষেক ব্যানার্জিকে এত ইম্পর্টেন্স দেন কেন? উনি কে বলতে পারেন? উনি কে? উনি ব্যানার্জি পরিবারের রাজপুত্র, তাছাড়া ওনার কি আছে? পুলিশকে হাঁটিয়ে দিন, প্রশাসনকে হাঁটিয়ে দিন, আর পিসিমাকে হাঁটিয়ে দিন, মমতা ব্যানার্জিকে হাঁটিয়ে দিন। উনি কে? আমি তো ওনাকে চ্যালেঞ্জ দিয়েছি, আপনি পুলিশ প্রশাসন ছাড়া আমাদের মতো একটা কাউন্সিলর ইলেকশন জিতে দেখান, তারপর আপনার কথা আমরা শুনবো। তার আগে আপনার কথা আমরা শুনবো না, ঠিক আছে না? আগে জিতে দেখান। প্যান্টের পকেটে হাত দিয়ে হিরোর মতো কথা বললেই হিরো হওয়া যায় না। মানুষ হিরো তাকেই বানায় যাকে মানুষ শ্রদ্ধা করে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়িকা আর মিদনাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। উনি এখন এই যে বুথ রয়েছে এখানে ভোট দান করেছেন। কি বলছেন? আপনি তো ভোট দিলেন, কীরকম এখন পর্যন্ত আপনার কাছে কী খবর রয়েছে? না, এখনও অবধি কোনো খবর আমি পাইনি, কারণ আমি কালকে রাত্রে অনেক রাত্রে আমি ঢুকেছি, আর আজ সকালে আবার ভোট দিয়ে বেরিয়ে যাব, তো সেরকম কোনো খবর পাইনি। কিন্তু আমার মনে হয় যে লাস্ট 3টে ফেজ যেভাবে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, আর আজকের ভোটও শান্তিপূর্ণই হবে। দেখুন, এই পুরো ইলেকশনে আমরা দেখছি যে সন্দেশ খালু একটা বড় ইস্যু রয়েছে, যেখানে কালকেও আমরা দেখেছি একটা বড় উত্তেজনা ছড়িয়েছিল। এটা নিয়ে কী বলবেন? হ্যাঁ, সন্দেশখালী যে ঘটনা সেটা সত্যি। সন্দেশখালী মা বোনেদের অত্যাচার করা হয়েছে, দিনের পর দিন তাদের ধর্ষণ করা হয়েছে, রাত বিরেতে তাদের বাড়ি থেকে টেনে নিয়ে জোর জবরদস্তি করে তাদেরকে ধর্ষণ করা হয়েছে। এবং মমতা ব্যানার্জি সব কিছু জানতেন, মমতা ব্যানার্জির পুলিশ সব কিছু জানতেন, তারপরেও তিনি চুপ ছিলেন। কারণ মমতা ব্যানার্জির যে ছোট ভাই যে এই কাণ্ডগুলো করেছে, শেখ শাহজাহান, তিনি মমতা ব্যানার্জিকে ফান্ডিং দেন, তিনি মমতা ব্যানার্জির জন্য রোহিঙ্গাদের ঢোকান, যারা ভোট ব্যাংক মমতা ব্যানার্জি, সব কিছু উনি জানতেন। এখন উনি সিম্প্যাথি পাওয়ার জন্য বা এই দুর্নীতি থেকে দৃষ্টি ঘোরানোর জন্য, মানুষ যে বুঝে গেছে ওনার রিয়ালিটি, ওনার সরকারি রিয়ালিটি, সেই কারণে আজকে উনি এই নাটকটা আবার শুরু করছেন। যে বলা হচ্ছে তৃণমূল পক্ষ থেকে যে বলা হয়েছে কি এটা স্টিং অপারেশন যে করা হয়েছে, ওখানে বলা হয়েছে পুরোপুরি একটা জোর করে তাদেরকে হোয়াইট কাগজে। যদি কারুর কিছু বলার থাকে তারা তো আদালতে যেতেই পারে। যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হননি, তখন একটা মাছি মরলে উনি সিবিআই তদন্ত চাইতেন। তা আজকে উনি যাচ্ছেন না কেন? আদালতে যেতে বলুন। শুধু টুইট করবেন, ফেসবুকে দেবেন, আর ইলেকশন কমিশনকে কমপ্লেন করবেন। এমনি তো আমরা মানে উনি এক্সপোজড হয়ে গেছেন, ওনার দুর্নীতি, ওনার বদমাইশি। আজকে যদি তদন্ত শুরু হয় না, উনি কোথাও থাকবেন না, ওনার যাওয়ার সময় এসে গেছে। বেশি কথা বলতে মানা করুন। যা হয়েছে অন্যায় হয়েছে, আর তার শাস্তি ওনাকে পেতে হবে। শত্রুঘ্ন সিনহা এখান থেকে ক্যান্ডিডেট রয়েছেন, তিনি বারবার দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রীকে অ্যাটাক করছেন। তিনি বলছেন যে তিনি এখন প্রচারমন্ত্রী হয়ে গেছেন, আর তিনি বলছেন যে 400 যে নারা রয়েছে ওটা হবে না, 150 থেকে 175 তারা আটকে যাবে। দেখুন, আসলে তৃণমূল দলে প্রধানমন্ত্রীকে অ্যাটাক না করলে, গৃহমন্ত্রী অমিত শাহজিকে অ্যাটাক না করলে, মহিলাদের সম্বন্ধে ব্যক্তিগত আক্রমণ না করলে পয়েন্টস পাওয়া যায় না। এটাই হচ্ছে ওই দলের নীতি আদর্শ। উনি মানে ওনার তো কোনো কিছু নেই। আর শত্রুঘ্ন সিনহাজি আজকে যদি মমতা ব্যানার্জি দয়া না করে এই টিকিটটা না দিতেন, ওনার পলিটিক্যাল ক্যারিয়ার শেষ হয়ে যেত। সেই জন্য আজকে ওনাকে এই কথাগুলো বলতে হচ্ছে। কিন্তু ভেতর ভেতর আমার যা খবর যে উনি বিজেপির সাথে যোগাযোগ রাখছেন, সুতরাং যত কম বলা যায় ততই ভালো। আর এমনি তো 4 জুনের পরে ওনার আর পলিটিক্যাল ক্যারিয়ারের কিছু থাকবে না। উনি অ্যাডভাইসারি বোর্ডে থাকতে পারেন টিএমসি, কিন্তু সাংসদ উনি থাকছেন না। আলিওয়ালিয়াজি এখান থেকে জিতছেন। যে 400 যে নারা দেওয়া হয়েছে, আপনি কি বলছেন আপনার হিসাবে যে 400 যে টার্গেট রয়েছে এটা পূরণ হবে? আমরা যেটা বলি সেটা আমরা করে দেখাই। মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেন সেটা করে দেখান। আমরা বলেছি ইসবার 400 পার, এইবারে 401 হলেও 401 হবে, কিন্তু এবারে 400-র ওপর সিট আমরা পাচ্ছি। এই যে এসএস আহলুওয়ালিয়া এখান থেকে ক্যান্ডিডেট হয়েছেন, তৃণমূল কংগ্রেস তাকে টার্গেট করে বলছে কি তিনি প্রথম দার্জিলিং থেকে ছিলেন, তারপর দুর্গাপুর, বর্ধমান, আর তারপর এটাই প্রমাণ করে কি তিনি কোনো এক জায়গায় টিকেন না, তিনি কোনো কাজ করেন না, সেই কারণে ওখান থেকে এখানে সরিয়ে দেওয়া হয়েছে। দেখুন, তৃণমূল কংগ্রেসের দোষ নেই, তারা এই বিষয়গুলো বুঝবে না, কারণ তারা হচ্ছে একটা লোকাল পার্টি। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস লেখে, কিন্তু এখন অল ইন্ডিয়া লেখারও তাদের অধিকার নেই। ইলেকশন কমিশন বলে দিয়েছে নিয়ম অনুযায়ী তারা অল ইন্ডিয়া লিখতে পারে না, কারণ তারা গোয়াতে 0 পেয়েছে, ত্রিপুরাতে 0 পেয়েছে। তাদের এক্সিস্টেন্স শুধু পশ্চিমবঙ্গে। তারা স্থানীয় পার্টি, লোকাল পার্টি। সুতরাং লোকাল পার্টি বুঝবে না যে সারা ভারতবর্ষ আমাদের। আমাকে মাননীয় প্রধানমন্ত্রী মেদিনীপুরে দাঁড় করিয়েছেন, আলিওয়ালিয়াজিকে এখানে দাঁড় করিয়েছেন, দিলীপ ঘোষকে দুর্গাপুরে করিয়েছেন। আমাকে বলতে পারতেন, আমি আন্দামান থেকেও দাঁড়াতে পারতাম,
দিলীপ ঘোষকে কোয়েম্বাটুর বলে কোয়েম্বাটুর থেকে দাঁড়াতে পারবে। সারা ভারতবর্ষ আমাদের। আর মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নেতৃত্ব চান যে আমরা এগিয়ে যাই, কারণ আমরা শুধু আসানসোল অগ্নিমিত্রা পালের এমন ব্যাপার নয়, সারা ভারতবর্ষ আমাদের। সুতরাং এটা টিএমসি বুঝবে না, যাদের যাদের নীতি হচ্ছে বা যাদের রুল হচ্ছে যে ওয়ান পোস্ট, এই একটাই পোস্ট আর বাকি সব ল্যাম্প পোস্ট, তারা অন্তত বিজেপির মতো সর্বভারতীয় এবং সর্ববৃহৎ পৃথিবীর দল, সেই ব্যাপারে অন্তত ওদের বোঝার ক্ষমতা নেই, এটা আমি বুঝি। অভিষেক ব্যানার্জি এখানে প্রচার করতে এসেছিলেন। অভিষেক ব্যানার্জি বলছেন যে এটাকে এসএস আলুওয়ালাকে এখানে ডাম্পিং হিসাবে, ডাম্পিং গ্রাউন্ড হিসাবে প্রয়োগ করা হচ্ছে। আপনারা অভিষেক ব্যানার্জিকে এত ইম্পর্টেন্স দেন কেন? উনি কে বলতে পারেন? উনি কে? উনি ব্যানার্জি পরিবারের রাজপুত্র, তাছাড়া ওনার কি আছে? পুলিশকে হাঁটিয়ে দিন, প্রশাসনকে হাঁটিয়ে দিন, আর পিসিমাকে হাঁটিয়ে দিন, মমতা ব্যানার্জিকে হাঁটিয়ে দিন। উনি কে? আমি তো ওনাকে চ্যালেঞ্জ দিয়েছি, আপনি পুলিশ প্রশাসন ছাড়া আমাদের মতো একটা কাউন্সিলর ইলেকশন জিতে দেখান, তারপর আপনার কথা আমরা শুনবো। তার আগে আপনার কথা আমরা শুনবো না, ঠিক আছে না? আগে জিতে দেখান। প্যান্টের পকেটে হাত দিয়ে হিরোর মতো কথা বললেই হিরো হওয়া যায় না। মানুষ হিরো তাকেই বানায় যাকে মানুষ শ্রদ্ধা করে। আপনাকে এবং আপনার পিসিমাকে এবং আপনার পার্টিকে বাংলার মানুষ আর শ্রদ্ধা করে না। করতো 2011-র আগে করতো, আপনার পিসিমাকে মমতা ব্যানার্জিকে শ্রদ্ধা করতো, কিন্তু আপনারা যেভাবে চুরি করেছেন এবং এই চুরির নেতৃত্ব দিয়েছেন, আপনাকে আর আপনার পরিবারকে কেউ শ্রদ্ধা করে না। সুতরাং আপনার কাছ থেকে আমরা কোনো কথা শুনবো না। কে কাদের কথা বলছেন? যারা পাবলিক টাকা চুরি করেছে, কোটি কোটি টাকা চুরি হয়েছে, কোটি কোটি টাকা চুরি করেছে, তা প্রুভড হয়েছে। কাদের কথা বলছেন? হেমন্ত সোরেন, অরবিন্দ কেজরিওয়াল, এবার নেক্সট যাবেন মমতা ব্যানার্জি। তাকে অ্যারেস্ট করা হোক, আমরা ডিমান্ড করি। আজকে পশ্চিমবঙ্গকে 200 বছর পিছিয়ে দেওয়ার পিছনে মমতা ব্যানার্জি। চুরি করেছেন, তাকে অ্যারেস্ট করা হোক, ইনভেস্টিগেশন করা হোক। পাবলিকের টাকা চুরি করেছেন, আপনার টাকা, আমার টাকা, ট্যাক্সের টাকা চুরি হয়েছে। আমরা এটা হতে দেব না। একটা পার্টি আর একজন মহিলা তারা পশ্চিমবঙ্গকে ধ্বংস করবে, এটা আমরা হতে দেব না। আমরা কি 2026 আগে এখানে বেঙ্গলে গভর্নমেন্ট চেঞ্জ 2026-এর আগেই আমাদের এখানে মোদী সরকার আসবে এবং সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, সবার জন্য, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, সবার জন্য সমস্ত যে কেন্দ্রীয় যোজনার যে সুবিধে, সেই সমস্ত সুবিধে, ডাবল ইঞ্জিনের সরকার যাকে বলা হয়, এখানেও বিজেপি, সেন্টারেও বিজেপি, তাতে যে লেভেলে কাজ হবে, যে গতিতে কাজ হবে, আমরা সেই দিনের লক্ষ্যে রয়েছি, সেই দিনের আশাতে রয়েছি। আমরা কথা বললাম অগ্নিমিত্রা পল সঙ্গে। অগ্নিমিত্রা পল বলছেন যে 2026 আগে পশ্চিমবঙ্গতে সরকার চেঞ্জ হবে। তিনি বলছেন যে যেরকম পুরো দেশের অন্য যে রাজ্য রয়েছে, যে সেরকম এইখানেও ডাবল সরকারের ইঞ্জিন গঠন করা হবে বিজেপি পক্ষ থেকে।